আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আমি মুসাফির মিজান পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি তেঁতুলিয়া থেকে টেকনাফ। ক্রস কান্ট্রি হাইকিংয়ে আজকে আমার 11তম দিন। দিনে আমি শেষ করেছিলাম যমুনার পশ্চিম পারে। তো আজকে চলে আসছি 11তম দিনে যমুনার পূর্ব পারে। এটা টাঙ্গাইলের ভিতরে পড়ছে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গোল চত্বর, এখান থেকে আজকে আমাদের জার্নি শুরু হবে ইনশাল্লাহ। তো আমার ভ্রমণের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রি প্যালেস্টাইন 1000 কিলোমিটার ওয়াক ফর জাস্টিস। তো আজকে আমাদের 11তম দিনের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। তো আজকের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল শহর ইনশাল্লাহ। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ওই পাশে হচ্ছে গোল চত্বর। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল আর কি। আর এই পাশটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ। এই পাশে এই যে বড় বড় করই গাছ, এই পাশে ছায়া আছে সুন্দর। আর এই পাশে বিশাল বড় একটা মাঠ আছে, ওই পাশে ট্রেন লাইন। তো আমার পাশে যে হচ্ছে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনার যমুনা সেতু পূর্ব পারের যে স্টেশন আছে ইব্রাহিমাবাদ। তো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এইটাই। তো 2 দিন রেস্ট নেওয়ার পরে আজকে একটু মানে নিজের কাছে অনেক বেশি ফ্রেশ লাগতেছে, মনে হচ্ছে যে আবার নতুনভাবে শুরু করছি। তো ভালো ফিলিংস হচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করবো যাতে পুরোটা রাস্তা একদম টেকনাফ পর্যন্ত শরীর এমনই থাকে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। খুব ইচ্ছা ছিল, স্বপ্নও ছিল যে যমুনা সেতু হচ্ছে সুইমিং করে পাড়ি দিব, কিন্তু আসলে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট বেশ কিছু টেকনিক্যালি সমস্যার কারণে সেটা হয়ে ওঠে নাই। তো এই 5 কিলোমিটার বাসে করে পার হইতে হয়েছে। বাসে করে পার হয়ে তারপরে হচ্ছে 11তম দিন হাইকিং শুরু করতে হয়েছে। এখন অলমোস্ট প্রায় 11:15 বাজে। তো আমরা হচ্ছে 12 কিলোমিটারের মতো হেঁটে ফেলছি। এখন আছে হচ্ছে এলেঙ্গা বাইপাস, এই যে দেখতে পাচ্ছেন আমরা এলেঙ্গা বাইপাসে আছি। এইদিকে হচ্ছে আপনার চলে গেল জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এইদিকে গেল। আর আমরা এদিক থেকে আসতেছি আর যাব হচ্ছে এইদিকে। আমাদের সামনে হচ্ছে আছে আপনার এলেঙ্গা আর কি বাজার যেটা। তো আমরা হচ্ছে এলেঙ্গা বাজার পার হয়ে আসছি। আর এখান থেকে ঠিক ঢাকা হচ্ছে 104 কিলোমিটার, আর আপনার টাঙ্গাইল হচ্ছে 8 কিলোমিটার। এইখান থেকে আর কি আপনার এইদিকে রাস্তাটা চলে গেছে হচ্ছে আপনার টাঙ্গাইল শহর, আর এইদিকে সোজা ঢাকা। তো আমরা আসলে টাঙ্গাইলের আজকে থাকার ইচ্ছা। তো টাঙ্গাইলের শহরে না ঢুকে আমরা মেইন রোড দিয়ে যাব, এবং টাঙ্গাইল শহরের যেই রাস্তার মাথা আছে ওইখানে আজকে শেষ করব, এবং তারপরে আর কি টাঙ্গাইল শহরে আবার ওখান থেকে ব্যাক করে আসবো, যেহেতু আজকে টাঙ্গাইলে থাকার ইচ্ছা। একটা হোটেল আছে, তো এইখানে হচ্ছে দুপুরের খাবার খাইলাম। তো হোটেলটা আর কি অনেক রিজনেবল দেখতেছি। আসলে 2 জন খাইলাম, তো মুরগি 120 টাকা করে আর ভাত মাত্র 10 টাকা প্লেট। তো মানে এটা রিজনেবল কেন বলতেছি, মানে 4টা বড় বড় পিস দিছে 120 টাকা, আবার হচ্ছে ভাত 10 টাকা প্লেট। 2 জন হচ্ছে ভর পেট খাইলাম মাত্র 150 টাকা। মানে এটা একটু অবাক হইলাম আর কি, যে টাঙ্গাইলের মতো জায়গায়, তারপরে মেইন রোডের পাশে, তো হচ্ছে এত রিজনেবল। তো আমরা হচ্ছে আজকে 11তম দিনে যাত্রা শুরু করছিলাম ঠিক 9টার পরে, আর এখন 3টা বাজে। আমরা নগর জালফাই বাস স্ট্যান্ডে আছি, আর এখানে আজকে আমাদের যাত্রা শেষ হবে। আমরা মোট আজকে 11তম দিনে 25 কিলোমিটার হাইকিং করছি, যেহেতু আজকে আমরা টাঙ্গাইল শহরে থাকবো। তো আমরা হচ্ছে এখন টাঙ্গাইল শহরে আছি, মিরাজ ভাইয়ের কাছে আসছি। তো মিরাজ ভাই সেই মিষ্টি পট্টিতে নিয়ে আসছে, এটা গোটাটাই হচ্ছে মিষ্টির বাজার, হ্যাঁ। তো টাঙ্গাইলের বিখ্যাত হচ্ছে কি পোড়াবাড়ির চমচম বল। তো এই যে এখানে কিন্তু চলে আসছে চমচম সন্দেশ। এটা কি, এটা কি ছানার হচ্ছে কি সন্দেশ? এটা কি ভাই? ছানা সন্দেশ? হচ্ছে এই যে ওস্তাদ সাথে আছে, হ্যাঁ। ওস্তাদ কিন্তু হচ্ছে মিষ্টির দাওয়াত দিছে, মিষ্টি খাইতেছি। এত মিষ্টি আমি খাইতে পারবো কিনা জানি না, মিষ্টি খুবই অল্প খাই। আরো আছে মিষ্টি, ঠিক আছে। তো ভাই ভাই বলছে আরো আছে, ঠিক আছে, এগুলো আমাকে দিছে আমাদেরকে যে টাঙ্গাইলে ঢুকছিলাম হচ্ছে বিকেল বেলা, হ্যাঁ। তারপরে আসলাম হচ্ছে মিরাজ ভাইয়ের এখানে। তো মিরাজ ভাই চা খাওয়াইলো, তারপরে নিয়ে যাওয়ার মিষ্টি খাওয়াইলো। এখন আমার যে বসে থাকছে একটা রেস্টুরেন্টে, 8 ঘন্টা যাবো। এই জায়গায় এত পরিমাণে রাশ, ঠিক আছে, চারপাশে শুধু লোকজন, হ্যাঁ, খাবার ভালো, হ্যাঁ। তো ভাই হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়াইতেছে, কি আর কম, হ্যাঁ। তো হচ্ছে আমার ক্যামেরাম্যান এই যে এই পাশে,
এই যে খাতুন, হ্যাঁ আর আধা- প্রচুর পরিমাণে মিষ্টি খায়, ঠিক আছে, প্রচুর মিষ্টি খায়। হ্যাঁ খাই, মানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছে, এখনো সিরিয়াল পাই না, মানে এখন একটু লোকজন কম আছে, তাও ভরপুর। তো হচ্ছে আমাদের গুলো এখন চলে আসবে নাকি ভাই? চলে আসবে, তারপরে হচ্ছে খাবো আর কি। হ্যাঁ, তো ভালোই আড্ডা হচ্ছে আপনার টাঙ্গাইলে এসে। তো অল ক্রেডিট গোজ টু মিরাজ ভাই, ঠিক আছে। গ্রামে নিয়ে যাবো। হ্যাঁ ইনশাআল্লাহ। গ্রামে একবারে যে সময় পাই গেলে ভাই খাবো, যে রস আছে না ওটা তো আপনি দেখো আপনার আমাদের দিকে আছে, তারপরে খাই নাই এই বছর, এবার খাইতে পারলে ভালো না? মজা। রস খেয়ে সকালে উঠতে পারছি, রস টস খেয়ে তারপরে দিক দিয়ে ঘুরে টুরে তারপরে যে মসজিদ, যে আটিয়া মসজিদ ইনশাআল্লাহ। ঘুরে পরে আপনি ওই গন্তব্যে নিয়ে দিবেন আর আমি পরীক্ষা দিতাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।